তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমায় কোলে পেয়ে। যেদিন আমার কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে সাতটা সেদিন কেউ বাজালো না। বলল সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। বলল সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। শুধু ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে। সঙ্গীত শিল্পী থেকে চা বিক্রেতা, এই মহিলার জীবনের ওঠাপড়ার গল্প বেশ খানিকটা অন্যরকম। এককালে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন স্বয়ং মান্না দের সঙ্গে। তার গলার মিষ্টি সুর মন জয় করেছে অসংখ্য শ্রোতাদের। জেলা তথা রাজ্যের একাধিক জায়গায় অনুষ্ঠানও করেছেন তিনি। তবে সেসব এখন সবটাই অতীত। সঙ্গীতের সাত সুরের ওঠানামার মতনই জীবনের সুরেও ছন্দপতন ঘটেছে তার। জীবনের একটা ঘটনা মোড় ঘুরিয়ে দেয় তার গোটা জীবনের। যে মহিলাকে নিয়ে এই প্রতিবেদন, তার নাম পূজা ভৌমিক। তিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা। তার গানের গলা মুগ্ধ করবে আপনাদের। একটা সময় প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন তিনি। নিজের স্ত্রীর এই প্রতিভাকে সম্মান ও সমর্থন করতেন তার স্বামীও। প্রতিটা অনুষ্ঠানে সঙ্গে করে নিয়েও যেতেন তাকে। সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে কিছুটা আর্থিক সঙ্গতিও হতো তাদের। নিজের প্রতিভার জোরে নিজস্ব পরিচিতিও তৈরি হয় তার। কিন্তু তারপরই একদিন হঠাৎ করে হয় ছন্দপতন। শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন পূজা দেবীর স্বামী। অসুস্থ স্বামীর সেবা যত্ন করা থেকে সংসারের হাল ধরা সবটাই একা হাতে করতে হয় তাকে। আর যার জেরে তার জীবন থেকে হারিয়ে যায় সঙ্গীতের মঞ্চ। তবে সঙ্গীত চলে গেলেও থেমে থাকেননি তিনি। সংসার চালাতে শুরু করেন চায়ের দোকান। এক সময়ে মঞ্চ মাতানো শিল্পী পূজা ভৌমিক স্বামীকে সাহায্যের জন্য স্বামীর সঙ্গে শুরু করেন চা বিক্রি। এই প্রসঙ্গে পূজা দেবী বলেন, আগে আমি সঙ্গীত জগতের মধ্যে ছিলাম, এখনও আছি। তবে বর্তমানে একটা চায়ের দোকানে এই মুহূর্তে আমি ব্যবসার মধ্যে নিজেকে নিয়োগ করে রেখেছি। কি হয়েছিল যে কারণে আপনি সঙ্গীত জগৎ ছেড়ে চায়ের দোকানে চা বিক্রি করছেন? আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে পড়েছিল, সেই সময় ওর পা ভেঙে গিয়েছিল। তারপর থেকে ও আর বিশেষভাবে বেশি কিছু করতে পারেনি এবং আমাদের সঙ্গে যেতে পারেনি। বাইরে নিয়ে যাওয়ার জন্য তার সময় হয়ে ওঠেনি, আর পেরেও ওঠেনি। সেই জন্য আমি তখনও বললো যে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতে চাই, এই ব্যবসার মধ্যে তখন আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ বেশ কয়েক বছর তার স্বামী অসুস্থ থাকার কারণে মঞ্চে ফেরা হয়নি তার। তবে তার জীবন থেকে সঙ্গীতের মঞ্চ হারিয়ে গেলেও সঙ্গীত চলে যায়নি একেবারে। নিজের রোজকার কাজের ফাঁকে আপন খেয়ালি গেয়ে ওঠেন গানের কলি। এখনো নিজের সময় মতো সঙ্গীত চর্চাও করেন এই মহিলা। মাস কয়েক আগে তার এই প্রতিভার কথা লোকাল 18 বাংলার মাধ্যমে সামনে আসার পর আবারও প্রচারের আলোয় ফিরে আসেন তিনি। মায়ের হাত ধরে পূজা দেবীর মেয়েও এসেছেন গানের দুনিয়ায়। প্রকাশ না পেলে প্রতিভা যে থেমে থাকে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত বর্ধমানের পূজা ভৌমিক। সামনেই আন্তর্জাতিক নারী দিবস, আর নারী দিবসকে সামনে রেখে সমাজের অন্যান্য মহিলাদের কি বার্তা দিলেন পূজা দেবী, দেখুন। আমি নারী, আমি গড়তে জানি, আমি পড়তে জানি, আমি গান গাইতে জানি, আমি মুখোশের চোখে চোখ রেখে লড়তে জানি। আমি তোমাদের কাছে লাঞ্ছিত শুধু অসহায় এক মুখ। আমি নারী, জন্মাবো বারবার, আমার জঠরে মানুষ তোমায় জন্ম দেবে বারবার। আমি এটাই বার্তা দিই যে অন্ধকার থাকলেও আমি প্রত্যেক নারীকে বলছি, কর্মের মাধ্যমে নিজের জীবনকে বিকশিত করো, আর নিশ্চয়ই সুদিন আসবে, সেই কর্মই আমাদের পথ দেখিয়ে দেবে যে আমরা এগিয়ে যাব।
কোনো নারী ছোট নয়। লোকাল 18 বাংলার জেরে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন পূজা দেবী। তবে তিনি কোনো গানের অনুষ্ঠান করার সুযোগ পাননি, কিন্তু ইতিমধ্যেই তার কাছে এসেছিলেন তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিকেরা। তথ্য সংস্কৃতি দফতরের কাছে অনুষ্ঠানে গান করার সুযোগ পাবেন, এরকম আশ্বাস পেয়েছেন পূজা দেবী। বর্তমানে শুধুমাত্র সুযোগের প্রত্যাশায় রয়েছেন পূজা ভৌমিক। তিনি চান আবারও মঞ্চে ফিরে যেতে। সেই আশা বুকে নিয়েই নিজের গানকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন বর্ধমানের প্রতিভাবান পরিশ্রমী সঙ্গীত শিল্পী পূজা ভৌমিক। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।